আপনি কি কখনো এমন কোনো এমপির কথা শুনেছেন যার সঙ্গে নেই প্রোটোকল, নেই বিলাসী গাড়ি, নেই লম্বা লম্বা দেহরক্ষী, যিনি ক্ষমতার চেয়ারে বসে মানুষের কাছ থেকে দূরে যাননি, বরং ক্ষমতা পাওয়ার পর আরও কাছে গিয়েছেন মানুষের? আজ আমরা কথা বলবো এমনই একজন মানুষের গল্প, একজন এমপি যিনি বদলাননি। তিনি হলেন হাসনাত আব্দুল্লাহ। এমপি হওয়ার পর সাধারণত আমরা যা দেখি, ভোটের আগ পর্যন্ত মানুষের পেছনে ছোটা আর ভোটের পর মানুষকে ভুলে যাওয়া। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সেই চেনা পথে হাঁটেননি। তিনি হাঁটছেন আক্ষরিক অর্থেই পায়ে হেঁটে। কখনো বাজারে যাচ্ছেন চাঁদাবাজ ধরতে, কখনো কোনো বাড়ির উঠোনে বসে শুনছেন মানুষের কষ্টের কথা। না আছে কোনো প্রোটোকল, না আছে সরকারি গাড়ির বহর। তিনি যেন বলতে চান, ক্ষমতা আমাকে আলাদা করেনি, বরং দায়িত্বটা বাড়িয়েছে। যখন অনেক জনপ্রতিনিধি ভোটের পর এলাকায় আর পা রাখেন না, ঠিক তখনই হাসনাত আব্দুল্লাহ যাচ্ছেন একটি একটি করে বাড়িতে, পায়ে হেঁটে, দরজার সামনে দাঁড়িয়ে, কখনো আবার দরজার নিচেই মেঝেতে বসে পড়ছেন। কোনো চেয়ার নেই, কোনো বিশেষ আসন নেই। আছেন একজন সাধারণ মানুষ আরেকজন সাধারণ মানুষের পাশে। তিনি কথা বলেন আর তার চেয়েও বেশি কথা শোনেন। কখনো তিনি ছুটে যাচ্ছেন দেবিদ্বারের নির্যাতিত নারীদের কাছে, কোনো ক্যামেরার জন্যে নয়, কোনো রাজনৈতিক শো অফের জন্যে নয়, বরং একজন মানুষ হিসাবে, একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসাবে। তিনি বসে পড়ছেন তাদের উঠোনে, চোখে চোখ রেখে শুনছেন নির্যাতনের গল্প আর আশ্বাস দিচ্ছেন, আপনারা একা নন। ভোটের আগে এক মধ্যবয়সী নারী বলেছিলেন, আপনি জিতলে আবার আমার বাড়িতে আসবেন তো? অনেকে হলে হয়তো কথাটা ভুলেই যেতেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ ভোলেননি। শপথ নেওয়ার পর তিনি ছুটে গিয়েছেন ঠিক সেই বাড়িতেই। না কোনো আনুষ্ঠানিকতা, না কোনো আড়ম্বর, একদম সাধারণ মানুষের মতো গিয়ে বসেছেন মেঝেতে। এটাই হয়তো বলে, রাজনীতি মানে শুধু কথা দেওয়া নয়, কথা রাখা। কেউ আবেগে জড়িয়ে ধরছেন তাকে, কেউ চোখের পানিতে বলছেন নিজের কষ্টের কথা। আর হাসনাত আব্দুল্লাহ একটাই কথা বলছেন বারবার, যে আমাকে ভোট দিয়েছে তার যতটুকু অধিকার, যে আমাকে ভোট দেয়নি তারও ঠিক ততটুকুই অধিকার। আমি শুধু আপনাদের এমপি নই, আমি সবার এমপি। এই কথাটাই তাকে আলাদা করে দেয়। শুক্রবারের জুম্মার নামাজও তিনি আদায় করেছেন গ্রামের সেই চিরচেনা মসজিদেই। কোনো ভিআইপি সারি নেই, কোনো আলাদা ব্যবস্থা নেই, একই কাতারে দাঁড়ানো সাধারণ মানুষের সঙ্গে। এ যেন নিজের শেকড়কে ভুলে না যাওয়ার নীরব ঘোষণা। হয়তো এমনই একজনকেই চেয়েছিল বাংলাদেশ, যিনি নিজের নাম বড় করবেন না, বরং মানুষের সমস্যাকে বড় করে দেখবেন। হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করছেন, ক্ষমতা মানুষকে বদলাতেই হবে এমন কোনো নিয়ম নেই। কিছু মানুষ আছেন যারা ক্ষমতায় গিয়েও মানুষই থেকে যান। আপনি কি মনে করেন, এমন জনপ্রতিনিধি কি আমাদের আরও দরকার নেই? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানাতে কমেন্ট করুন।